ধরা খেয়ে গেলেন আজকে। মুরগির ঝোল আর ডাল দিয়ে খান, এটা তো বলেন। কেমন আছো মা? কতদিন পরে দেখলাম। মাইয়ারে বিয়ে দিয়ে তো পর বানাই দিছো। তুই উগাই উগাই কি রুম হয়ে গেছে? চোর নিচে কালি ফুটছে কিল্লাই। তুই কি অসুস্থ নেই মা? মা আমি সুস্থ। আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি ভাইজান, ভালো আছেন? আসতে কোনো অসুবিধা নেই? না না মা, তুমি আস্তে না আস্তে গোয়েন্দাকে শুরু করে দিছো। আর মাইয়া কি রুম আছে না আছে, আর মাইয়া সংসারে হালো কি করতে খবর আইলো হইতাম না। মা যেটা বলতেছে এটাই ঠিক, আমরা যেটা করবো এটাই ঠিক। তোর স্বামী টিয়া বেতন পায়। মা, আমার স্বামীর বেতন দিয়ে তুমি কি করবা? তোর স্বামী মাত্র 35,000 টাকা বেতন পায়। কিরম কাপড় কিনছস? এই কাপড়ের দাম কত? তো আমি কি 10,000 টাকা দামে শাড়ি পরে ঘরে বসে থাকবো? আর মাইয়ার জামাই আমায় করে একজনের কামাইয়ের উপর দিবে গুনে চল। তাতে কি হয়েছে মা? আমার কি কারোর কাছে হাত পাততেছি? তুমি আসছো, কয়টা দিন থাকো, ভালো হয়ে কথা বলো, তারপর আল্লাহর রাস্তায় চলে যাও। এগুলো বন্ধ করো মা। অন্য সময় আছে। আর মাইয়ার ভালো মন্দ আরই দেহন লাই গোলাই করছি আই দিম। ভাইয়া, বইয়ের জন্য টাকা লাগতো। 1000 টাকা ভাইয়া, আমার এত লাগবে না, আমার ওটাতে হয়ে যাবে। রাখ রাখ। আবার কিছু বলবেন? হ্যাঁ বাবা, দেন সাহেব আসছে, ওনারা মনে হয় কিছুদিন থাকবে, তাই ওনাদের একটু ভালো মন্দ খাওয়াবো। আর তুই 500 টাকা দিলি। 500 টাকা কিভাবে দেবেন? আরে ওটা তুই বুঝবি না, আমি সারা জীবন বাজার করে আসছি না, আমি ঠিকই ম্যানেজ করে দেবো। প্রতিটা আইটেম যদি 100 গ্রাম গেলেও কিনেন, তাও তো 500 টাকা হয় না। 2000 টাকা দিলি কে? 1 কেজি গরুর মাংস দামি 700 টাকা। 500 টাকা দিয়ে কি করতেন? একটা অনুরোধ করি আব্বা, হ্যাঁ বল। বাজারে